বিকাশ আইকু দেখো তোমাদের কিন্তু বোর্ড থেকে মডেল কোশ্চেন কিন্তু পেপার দিয়ে দিয়েছে, ঠিক আছে। বোর্ডের মডেল কোশ্চেন পেপার তোমাদেরকে দিয়ে দিয়েছে। এবার সেই মডেল কোশ্চেনে যে ইংলিশ সাবজেক্টটা তোমাদের রয়েছে সেই ইংলিশ সাবজেক্টটা কিন্তু আমি তোমাদের সামনে এখন কি সলভ করতে চলেছি, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টে কিন্তু সাজেশন এবং নোটস কিন্তু এখানে দেওয়া হয়। এনরোল হওয়ার জন্য তোমাদের কি করতে হবে, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে 8100191916 এই নাম্বারে জাস্ট তোমরা যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে জয়েন হও এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নোটসগুলোকে তোমরা নাও এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে। তো চলো আজকে আমরা দেখব যে বোর্ড থেকে পাবলিশ করা টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, 2026 তোমাদের জন্য, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু হতে চলেছে। তো চলো ইংলিশের ইউলিসিস আজকে আমরা জানবো যে ইউলিসিসের যে সমস্ত সেটগুলো এখানে দেওয়া রয়েছে ইউলিসিস সম্পর্কে সেইগুলো আজকে আমরা দেখব। তার পরের পার্টে আমরা আরও অনেক কিছু দেখব, সুতরাং সাবস্ক্রাইব করে রাখো আরও অনেক পার্টগুলো দেখার জন্য। দেখো সেকশন এ যেটা বলেছে এমসিকিউস, সেকশন এ তোমাদের কি বলেছে দেখো, দ্য এক্সপ্রেশন লাইফ পেইল্ড অন লাইফ ওয়ার অল টু লিটিল। তাহলে কি হচ্ছে, জীবনের উপরে যদি আরও জীবন দিয়ে দেওয়া হয়, ইউলিসিস বলছে জীবনের ওপরে যদি আরও জীবন দিয়ে দেওয়া হয়, সাজেস্ট দ্যাট ইউলিসিস, এটা কি সাজেস্ট করছে, দ্যাট ইউলিসিস কী হবে বলো, অপশান কি রিগ্রেটস হ্যাভিং লিভড লং, নাকি অপশান বি হবে সঠিক অ্যান্সার বিলিভস ইভেন মেনি লাইফ টাইমস উড নট স্যাটিসফাই, ঠিক আছে, হিজ ডিজায়ার ফর এক্সপেরিয়েন্স অ্যান্ড নলেজ। তো অপশান বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। আর একটা তোমাদের শর্টকাট বলে রাখি, যখন আমরা দেখব কোনো কোশ্চেনে, যখন মানে সেটা যখন পারবে না তখন যেটা দেখবা যে সবথেকে বড় অ্যান্সার রয়েছে, ব্রড অ্যান্সার, সেটাকেই কিন্তু টিক মার্ক দেবা। যখন জানবে না, কিন্তু যখন তুমি জানবে যে শিওর যে উত্তর যে এটা হবে তাহলে কিন্তু সেটাই উত্তর দিবে। যদি তুমি না জানো তাহলে যেটা বড় সেটাই টিক মার্ক দিবে আর সেটাই কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলছি না যে পুরো ঠিক হবে, ঠিক আছে। চলো এবার আমরা দ্বিতীয় নাম্বারে যাই। দ্বিতীয় নাম্বারে কি বলছে, দ্য মেটাফোর আই এম বিকাম আ নেম পার কি বলছেন প্রিমারিলি ইমপ্লিজ দ্যাট ইউলিসিস, ঠিক আছে। এখানে অপশানটা কী হবে, এখানে আমাদের সঠিক অ্যান্সার দেখো, হ্যাজ ফরগটেন হিজ রিয়েল আইডেন্টিটি, নাকি হ্যাজ বিকাম ফেমাস ফর হিজ হিরোইক ডিডস অ্যান্ড লেজেন্ডারি রেপুটেশন, নাকি হ্যাজ বিন অ্যাবান্ডান্ড বাই হিজ পিপল, নাকি নো লঙ্গার উইশেস টু বি রিমেম্বার। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মেটাফোর আই অ্যাম বিকাম আ নেম, আমি একটা নাম হয়েছি, এটা কি একটা রেপুটেশন বোঝাচ্ছে তো, তাই তো। এই দেখো এখানে বলছে কি হ্যাজ বিকাম ফেমাস, বিখ্যাত হয়েছে, ফর হিজ হিরোইক ডিডস অ্যান্ড লেজেন্ডারি রেপুটেশন। তো অপশান বি কিন্তু হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। দুয়ের দাগে অপশান বি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তিনের দাগে দেখো, হোয়াই ডাজ টেনিসন কন্ট্রাক্টস ইউলিসিস উইথ টেলিমেকাস, হোয়াই ডাজ টেনিসন কন্ট্রাক্টস ইউলিসিস উইথ টেলিমেকাস, ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের দেখো, টু শো দ্যাট ওয়ান ইজ রাইট অ্যান্ড দ্য আদার ইজ রং, এটা হবে, নাকি টু হাইলাইট টু highlight two equally valuable but different approaches to duty and life। তো এটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার অপশান বি। তিনের দাগে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। চারের দাগে দেখো, হোয়েন কি বলছে, চারের দাগে দেখো, হোয়েন অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্লেইনস দ্য সিম্বলিক মিনিং অফ দ্য ফ্রেজ টু সেইল বিয়ন্ড দ্য সানসেট, ঠিক আছে। এটার মাধ্যমে মানে কী এক্সপ্লেন বা কী বোঝাতে চাচ্ছে। চারের দাগে দেখো এখানে বলছে যে ট্রাভেলিং টু আর নেইবারিং কিংডম, না এটা নয়। তারপরে কি বলছে, স্কেপিং পলিটিক্যাল রেসপন্সিবিলিটিস, না এখানে রাজনীতি কোথা দিয়ে আসবে, রাজনীতি না। তারপরে কি বলছে, পারসুইং দ্য আননোন ডিসপাইট দ্য কি বলছে সার্টেনিটি অফ ডেথ, ঠিক আছে। এই যে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, বলছে টু সেইল বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্ত পর্যন্ত, ঠিক আছে। সুতরাং সূর্যাস্ত বলতে এখানে কবি কি মৃত্যুকে বুঝিয়েছে, এই যে এখানে ডেথ, ঠিক আছে। তো অপশান চারের দাগে অপশান সি কিন্তু হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো পাঁচের দাগে কি বলছে, যে দ্য টোন অফ ফাইনাল স্ট্যান্জা ইজ বেস্ট ডিসক্রাইবড অ্যাজ, দ্য টোন অফ ফাইনাল স্ট্যান্জা ইজ বেস্ট ডিসক্রাইবড অ্যাজ, কীভাবে কী হিসাবে ডিসক্রাইব করা হয়েছে বলো, নস্টালজিয়া অ্যান্ড রিগ্রেটফুল, নাকি ডিটারমাইন্ড অ্যান্ড ইন্সপায়ারিং, নাকি হিউমারিয়াস অ্যান্ড প্লেফুল, নাকি ফিয়ারফুল অ্যান্ড আনসার্টেন। অপশান বি কিন্তু হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ডিটারমাইন্ড অ্যান্ড ইন্সপায়ারিং। ইউলিসিস কিন্তু আমাদের এই কবিতাটার মাধ্যমে আসলে ইন্সপায়ার করেছে, ঠিক আছে। লাস্টেরটা দেখো, টু স্টিপ টু স্লিপ অ্যান্ড নট টু ইয়েল্ড, যে লাইনটা আছে একদম লাস্টে ফাইনাল স্ট্যান্ডায় যে লাইনটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। সেখানে কি করেছে, আমাদের এক্সপেরিমেন্ট করেছে। এক্সপেরিমেন্ট বলতে
আমাদের কি করেছে, ইন্সপায়ার করেছে। ঠিক আছে, তারপরে চলো সেকশন বি, এবার তোমাদের আসবে রিঅ্যারেঞ্জমেন্ট। এবার কিন্তু তোমাদেরকে সাজাতে হবে। রিঅ্যারেঞ্জমেন্ট যে ধরনের কোশ্চেনগুলো থাকে সেখানেও কিন্তু তোমাদেরকে এবার কী করতে হবে, সাজাতে হবে। চলো দেখি আমরা এক এক করে এবার সাজাই। অ্যারেঞ্জ দ্য কী বলেছে, প্রোগ্রেসেশন অফ ইউলিসিস থটস। ঠিক আছে, ইউলিসিসের যে সমস্ত চিন্তাগুলো রয়েছে সেই সমস্ত কিছুকে আমাদেরকে এগোতে হবে। এর আগে বলছে কি অ্যাকসেপ্টেন্স অফ ওল্ড এজ, তারপরে বলছে ডিসস্যাটিসফ্যাকশন উইথ প্রেজেন্ট লাইফ, তারপরে কী বলছে কনফিডেন্স ইন টেলিমেকার্স, তারপরে হচ্ছে রিওয়ার্ডেড ডিটারমিনেশন অফ এক্সপ্লোর। তো কোন ঘটনাটা এখানে আগে ঘটেছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা এখানে দেখে বুঝতে পারছি এটা খুবই সহজ আছে, যে এখানে আমরা যদি দেখি যে বি দাগেরটা আগে হয়েছে, ডিসস্যাটিসফ্যাকশন উইথ প্রেজেন্ট লাইফ এটা আগে হয়েছে, তাই তো। তারপরে হয়েছে কি অপশান এ অ্যাকসেপ্টেন্স অফ ওল্ড এজ, তারপরে কি হয়েছে না কনফিডেন্স অফ টেলিমেকার্স, তারপরে যেটা হয়েছে অপশান ডি রিনিউড ডিটারমিনেশন টু এক্সপ্লোর। তো অপশান সি দেখো, এটা যদি আমি এক ধরি, ঠিক আছে, এটা যদি আমি এক ধরি, এটা যদি দুই ধরি, তাহলে দেখো আমাদের অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো 6 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। তারপর 7 দাগে দেখো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পোয়েমস সেন্ট্রাল আইডিয়া। পোয়েমের যে সেন্ট্রাল আইডিয়া সেই হিসাবে এখানে সাজাতে বলেছে। কি বলেছে, রেস্টলেসনেস, তারপরে রিফ্লেকশন অ্যান্ড পাস্ট এক্সপিরিয়েন্সেস। ঠিক আছে, যে সি দাগেরটা দেখো রেসপন্সিবিলিটি আছে, তারপরে রিনাউন্ড কোয়েস্ট ফর দ্য আননোন। ঠিক আছে, তো এই 7 দাগের সঠিক অ্যান্সারটা দেখো আমরা যদি দেখি, তো 1 দাগের এটা কিন্তু আমাদের প্রথমে থাকছে রেস্টলেসনেস, এটা কিন্তু প্রথমে থাকছে। তারপরে আমাদের থাকছে যেটা বি, ঠিক আছে, একদম এটা কিন্তু পরপর সাজানো আছে। তো পরপর সাজানোর মধ্যে কোনটা আছে দেখো অপশান এ। তো 7 দাগে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। এরপরে দেখো 8 দাগে অ্যারেঞ্জ দিজ ইমেজেস অ্যাজ দে অ্যাপিয়ার। তাহলে কী হলো, অ্যারেঞ্জ দ্য ইমেজ অ্যাজ দে অ্যাপিয়ার 8 দাগে। তো 8 দাগের সঠিক অ্যান্সারটা এবার তোমরা এগুলো পড়ে নেবে, তো অনেক লং হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি, শুধু তোমরা কী করবে দেখে নেবে। 8 দাগের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ। ঠিক আছে, এই যে অপশান এ সঠিক অ্যান্সার বলতে ওটা নয়, এটা অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার। তারপরে দেখো বলছে 9 দাগে কী বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যাকর্ডিং টু দ্য ইমোশনাল প্রোগ্রেসেশন অফ দ্য স্পিকার। তো 9 দাগে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে, 9 দাগে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ বি সি ডি পরপরভাবেই সাজানো আছে। তারপরে দেখো 10 দাগে কি, অ্যারেঞ্জ দ্য থিমেটিক প্রোগ্রেসেশন অফ দ্য পোয়েম। ঠিক আছে, 10 দাগও আমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান এ, একদম পুরো কিন্তু সাজানো আছে, লাইন বাই লাইন কিন্তু সাজানো আছে। এইবার আমাদের আসছে যে সেকশন সি অ্যাসারশন অ্যান্ড রিজন। কি আসছে বলো না, অ্যাসারশন অ্যান্ড রিজন, কারণ অকারণ এই সমস্ত কিছু আসছে। এবার আমাদের এগুলো করতে হবে। তো বলছে ইউলিসিস কনসিডার ওল্ড এজ অ্যান্ড কি বলছে অবস্ট্যাকল বাট নট আ ডিফিট। রিজন কি, হি বিলিভস দ্য ফিজিক্যাল উইকস ক্যানট ডিস্ট্রয়, কি বলেছে ক্যানট ডিস্ট্রয় মেন্টাল কাজ অর অ্যাসপিরেশন। তো এখানে সঠিক অ্যান্সারটা কী হয়ে যাবে, এখানে যে সঠিক অ্যান্সারটা 11 দাগের হবে সেটা কিন্তু আমাদের অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার হবে। কারণ দেখো বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, একদম দুটোই কিন্তু আমাদের এখানে সঠিক, আর দুটোই কিন্তু একদম সেম এক্সাম্পল বা এক্সপ্লেনেশন দিয়েই তৈরি করা হয়েছে। এরপরে দেখো 12 দাগের দেখো অ্যাজারশন কী বলেছে, ইউলিসিস প্রেজ। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে। তো 12 দাগের সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে অপশান এ দাগে হচ্ছে সঠিক অ্যান্সার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে। তারপরে দেখো 13 দাগে কী বলছে, 13 দাগে বলছে অ্যাসারশন আর রিজন দিয়েছে। তো 13 দাগে অপশানগুলো দেখে নাও। ঠিক আছে, তো 13 দাগের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের, আমরা যদি দেখি ভালোভাবে অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। হ্যাঁ, ঠিক আছে, তো এটা কিন্তু বেশিরভাগ দেখো সব কিন্তু এ দাগেরই অ্যান্সার হচ্ছে। তো যারা মানে মডেল কোশ্চেনটা করেছে ওরা কিন্তু বেশি খাটেনি। ঠিক আছে, এ দাগেই কিন্তু সব অ্যান্সারগুলো ফেলে দিয়েছে, বেশিরভাগ অ্যান্সার কিন্তু সব এ দাগ থেকেই হচ্ছে। 14 দাগে দেখো অ্যাসারশন দ্য ফাইনাল ভয়েজ অফ ইন দ্য পোয়েম মে ইন্টারাপ্টেড, এগুলো সব তোমরা পড়ে নেবে। ঠিক আছে, তো 14 দাগের সঠিক অ্যান্সারটা কী হচ্ছে দেখো, 14 দাগেও কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। এবার আসছে 15 দাগে, দেখো 15 দাগে কী বলছে, টেনিসন প্রেজেন্টস ইউলিসিস অ্যাজ আ ফ্লাওয়ারলেস হিরো। তাই তো, আর রিজন কী বলছে, ইউলিসিস নেগলেক্টস কী বলছে ডোমেস্টিক রেসপন্সিবিলিটিস ইন ফেভার অফ পার্সোনাল অ্যাম্বিশন। তো 15 দাগের সঠিক অ্যান্সারটা আমাদেরকে দেখতে হবে। 15 দাগের সঠিক অ্যান্সার যদি দেখতে যাই আমাদের কিন্তু এই যে এ দাগ যেটা বলেছে টেনিসন প্রেজেন্ট ইউলিসিস অ্যাজ আ ফ্লাওয়ারলেস হিরো, না এটা কিন্তু ফলস। ঠিক আছে, এটা কিন্তু সঠিক নয়, কিন্তু আর যেটা আছে এটা কিন্তু ট্রু। তাহলে ফর ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। এই মানে এ দাগ এসটা এ অ্যাসারশন এ হচ্ছে ফলস আর রিজন হচ্ছে
সঠিক, তো কোনটা আছে অপশান সি। তাহলে 15 দাগে অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার যেটা আসছে দেখো তোমাদের কলাম ম্যাচিং, কি বলছে সেকশন ডি আসছে কি কলাম ম্যাচিং, তোমাদের কলাম ম্যাচ করতে হবে। দেখো কলাম ম্যাচ করতে গেলে যেটা আসছে তোমাদের, দেখো এখানে যদি আমরা ভালোভাবে দেখি, দেখো আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, কি বলেছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। যদি আমরা করি দেখো এখান থেকে আসছে, কোথায় আসছে বলে এন্ডলেস, এই যে এন্ডলেস ডিজায়ার, ঠিক আছে। তাহলে একে এ 2 দাগ আসছে, তাহলে আই অ্যাম বিকেম আ নেম, যদি এটা করি বি দাগে আই অ্যাম বিকেম আ নেম, এটা যদি করি তাহলে 3 দাগে আসছে দেখো লেজেন্ডারি অফ রেপুটেশন, মানে তার রেপুটেশন চেক করা হচ্ছে। এই সি দাগ করি ডেথ ক্লোজেস অল, তাহলে কোনটা হবে বলো অপশান এ কিন্তু অ্যাকসেপ্টেন্স অফ মোরালিটি, মৃত্যুকে কি করা অ্যাকসেপ্ট করা। তাহলে অপশান দেখো আর একটাই বাকি আছে, দেখো A2B3C1, এই যে A2B3C1, তাহলে অপশান এ দাগ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কলাম ম্যাচিংয়ে। তারপরে দেখো বলছে যে ম্যাচ দ্য ক্যারেক্টার গ্রুপস, ঠিক আছে, এখানে আমাদেরকে ম্যাচ করতে বলেছে। তাহলে 2 এর দাগে এবার আমরা ম্যাচ করব। তো 2 এর দাগে যদি আমরা ম্যাচ করি আমাদের সঠিক অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে বলো, ইউলিসিস। আমরা যদি করি ইউলিসিস দেখো স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, ঠিক আছে। টেলিমেকাস কী হচ্ছে না, টেলিমেকাস হচ্ছে রেসপন্সিবল গভর্নেন্স, হ্যাঁ টেলিমেকাস আমাদের ভালোভাবে মানে রেসপন্স করতে পারে, ঠিক আছে। তারপরে ম্যারিনার্স, আবার ম্যারিনার্স যেখানে চরিত্রদের সম্পর্কে কিন্তু বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। তো ম্যারিনার্সরা কী করেছে, ম্যারিনার্স সি কী হবে বলো লয়াল চ্যাম্পিয়নশিপ, তারা কিন্তু সকলে লয়াল ছিল ইউলিসিসের সাথে, কি অনেক যুদ্ধ জয় করেছে। তারপরে ইথাকিয়ানস, এটা কি হচ্ছে অপশান ডি, যা পারে থাক। তো অপশান ডি যেটা বাকি আছে সেটা অবভিয়াসলি হবে। তো এখানে দেখো আমাদের A2B1C3C4, এটাও কিন্তু আমাদের এ দাগ হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো ম্যাচ দ্য কলাম, এখানে 3 দাগের টার বলছি না, তোমরা দেখে নেবে। তো 3 দাগের সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এখানে অপশান এ কিন্তু হয়ে যাচ্ছে। 4 দাগের কি হচ্ছে, 4 দাগের অবশ্যই একই, ঠিক আছে। মেটাফোর, এই যে 2 দাগেরটা অপশন হবে, ঠিক আছে। 4 দাগেরটাও এখানে হয়ে যাচ্ছে অপশান এ। তারপরে কলাম ম্যাচিং, ঠিক আছে, কলাম ম্যাচিংয়ের সব কিন্তু ওরা অপশান এ দিয়েছে। দেখো এখানে ম্যাচ দ্য সাপোর্টিং আইডিয়া নিয়ে করতে বলেছে, তাই এখানেও দেখো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু 5 দাগে হয়ে যাবে অপশান এ, ঠিক আছে। এরপরে আসছে কেস বেসড স্টাডি, ঠিক আছে, মানে ব্যাখ্যামূলক মতনভাবে দিয়ে দেবে, এই যে। তো এরকমভাবে তোমাদেরকে কিন্তু এখানে সলভ করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি কেস স্টাডি 1, প্রথম কি দিয়েছে, রিড দ্য কনস্ট্রাক্ট কেয়ার করবে। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি কি বলেছে আমি ট্রাভেল থেকে কখনোই কি করবো না, রেস্ট করতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস্ট, আমি জীবনের শেষ পর্যন্ত জীবনটাকে উপভোগ করতে চাই। ওয়াল টাইমস আই হ্যাভ এনজয়, সারা জীবন ধরে আমি কি এনজয় করেছি গ্রেটলি, অনেকভাবে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, অনেক কি করেছি ভোগান্তিতে ভুগেছি। তো কোয়েশ্চেন কি হচ্ছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস্ট, ড্রিঙ্ক লাইফটা আমি জীবনটাকে পান করতে চাই শেষ পর্যন্ত, এর মানে কি বোঝাতে চেয়েছে আমাদের কবি, সাজেস্ট অ্যাবাউট ইউলিসিস এই নিয়ে কি বোঝাতে চেয়েছে। তো আমাদের যদি এখানে আসে দেখো কেস বেস স্টাডিতে, তো আমাদের এখানে সঠিক অ্যান্সার দেখো এ দাগেরটা দেখো, হি ওয়ান্টস টু লিভ এভার মোমেন্ট অ্যান্ড ফুললেস্ট, সে জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে চায়। আর হি উইশেস বিকাম আ কিং এগেইন, না এটা তো হচ্ছে না, অ্যাডভেঞ্চারাস না এটাও না, ফরগেট না এটাও না। তো অপশান এ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার কেস স্টাডি 1-এ। এবার কেস স্টাডি 2 এর আগেরটা কীভাবে পড়েছি, কীভাবে বলতে হবে, কীভাবে বুঝতে হবে বলে দিয়েছি। তো কেস স্টাডিতে আমি আর বলছি না, এটা তোমরা অবশ্যই কিন্তু কী করবে বলো, অবশ্যই কিন্তু বুঝে নিবে। তো কেস স্টাডি 2 এর সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অপশান বি কিন্তু হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এভরি এক্সপেরিমেন্টস ওপেন্স দ্য ওয়ে টু নিউ ডিসকভারিজ, ঠিক আছে। তারপরে কেস স্টাডি 3 দেখো, কেস স্টাডি 3-তে যদি আমরা যাই, রিড দ্য কনস্ট্রাক্ট কেয়ারফুলি, তো এখানে যদি আমরা যাই, ডেথ ক্লোজেস অল বাট সামথিং এরি দ্য এন্ড, ঠিক আছে। তারপরে সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও কি বলো করা যেতে পারে। হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস ওল্ড এজ, ঠিক আছে, এখানে আমাদেরকে বলতে হবে। তো কেস স্টাডি যে 3 আছে, তো কেস স্টাডির আমাদের সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি বলো, অপশান সি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হি ফিলস ওয়ান শুড কন্টিনিউ টু অ্যাচিভ নোবেলস ডিড ডিসপাইট গ্রোয়িং ওল্ড, ঠিক আছে। তো এবার দেখো কেস স্টাডি 4 যেটা বলছে যে রিড দ্য কনস্ট্রাক্টকে, এটা ভালোভাবে পড়বা। তো কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দিস অ্যাপিল রিভিল অ্যাবাউট ইউলিসিসের ব্যাপারে এটা কি রিভিল করে। তাহলে কি হচ্ছে, হি ডিসস্যাটিসফাইড উইথ হিজ চ্যাম্পিয়ন্স, ঠিক আছে, হিজ কম্পেনিয়ন্স অ্যান্ড হি ইন্সপায়ারিং আদার্স টু পারসিউ নিউ অ্যাডভেঞ্চার, ঠিক আছে, ডিসপাইট ওল্ড এজ। একদম সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু কাছাকাছি থাকবে, তো তোমাকে সঠিক অ্যান্সারটা বের করতে হবে। 4 দাগে তারপরে দেখো লাস্টে আছে হি ওয়ান্টস টু কি কনকোয়ার ইথাকা, আর হি প্ল্যানস টু রিটায়ার ফ্রম পাবলিক লাইফ। তো এখানে আমাদের অপশান কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি, ঠিক আছে। হি ইন্সপায়ার্স আদার্স, অন্যদেরকে কি ইন্সপায়ার করেছে, সবার শেষে আমরা কি বলেছি, টু
টু স্ট্রিভ, এই যে লেট টু সিক আর নিউয়ার ওয়ার্ল্ড, নতুন পৃথিবীকে আমাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে, সে কিন্তু ইন্সপায়ার করেছে। তো কেস স্টাডি গেল। এবার কেস স্টাডি 5-এ কী বলছে দেখো, হুইচ কোয়ালিটি অফ ইউলিসিস ইজ বেস্ট রিফ্লেক্ট ইন দ্য লাইন, এই লাইনটায় কোন কোয়ালিটি বেশি রিফ্লেক্ট করেছে, লেজিনেস অ্যান্ড কমফোর্ট, ঠিক আছে, ডিটারমাইন্ড অ্যান্ড প্রিজার্ভেশনস, ফিয়ার অ্যান্ড ফেলিওর, নাকি অবভিডিয়েন্স অফ টু ফেট। তো এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে দেখো, এটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি, ডিটারমিনেশন, ঠিক আছে। তো চলো এবার আসছে আমাদের ট্রু ফলস, ফলস ট্রু ফলস এমসিকিউস, ঠিক আছে, ট্রু ফলস করতে হবে। এবার দেখো ট্রু ফলস করতে গেলে আমাদের দেখো কি বলছে, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস্ট, ঠিক আছে, আমি জীবনটাকে পুরো কোন পর্যন্ত উপভোগ করতে চাই না, শেষ পর্যন্ত উপভোগ করতে চাই। স্টেটমেন্ট কি বলেছে, দিস লাইন্স সাজেস্ট দ্যাট ইউলিসিস উইশেস টু এক্সপেরিমেন্টস এভরি পসিবল এক্সপেক্ট অফ লাইফ আনটিল কি বলছে ইটস এভরি এন্ড। তো এটা কি সত্যি নাকি মিথ্যা, এটা আমাদেরকে বলতে হবে। তো এটা কিন্তু আমাদের সত্যি কথাই বলেছে অবশ্য। তো অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 2-এর দাগেরটা দেখো, 2-এর দাগে কী বলছে, 2-এর দাগে বলছে দেখো, ইয়েট অল এক্সপেরিয়েন্স ইজ অ্যান আর্চ, সমস্ত এক্সপেরিয়েন্স কি ইজ অ্যান আর্চ হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড। তো স্টেটমেন্ট কি বলছে, দ্য কোটেড লাইন সাজেস্ট দ্যাট দ্য মোর নলেজ ওয়ান অ্যাকোয়ার্স, কী বলছে, মোর নলেজ ওয়ান অ্যাকোয়ার্স, ঠিক আছে, দ্য ফিউচার অপরচুনিটিস রিমেইন ফর ফিউচার ডিসক্রিপশন, ফিউচার ডিসকভারি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটা, এটা কিন্তু আমাদের ভুল। দেখো, দ্য সাজেস্ট দ্যাট দ্য মোর নলেজ অ্যান্ড অ্যাকোয়ার্স দ্য ফিউচার অপরচুনিটিস রিমেইনস, ঠিক আছে, অল্প কিছু আমাদের কিন্তু এখানে দেয় না, অনেক কিছুই দেয়, ঠিক আছে, হ্যাঁ, ফার্দার ডিসকভারি। তো এটা কিন্তু আমাদের ফলস হয়ে যাচ্ছে 2-এর দাগেরটা। 3 দাগেরটা দেখো, 3 দাগেরটা কী বলছে, দিস ইজ মাই সান মাই নোন টেলিমেকাস, আমরা জানি যে ইউলিসিসের সন্তানের নাম কি, টেলিমেকাস। তো থ্রু দ্য লাইন ইউলিসিস অ্যাকনলেজেস টেলিমেকাস অ্যাবিলিটি টু গভর্ন, ঠিক আছে, এফেক্টিভলি অলদো হিজ ওন অ্যাম্বিশনস আর ডিফারেন্ট। তো এখানে 3-এর দাগে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, এটা কিন্তু সত্যি কথাই বলেছে। ইউলিসিসের কি টেলিমেকাসের সক্ষমতা সম্পর্কে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে 3-এর দাগে অপশান হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার অপশান এ, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের মডেল কোশ্চেন সেট কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে, ঠিক আছে, সুতরাং তোমরা একদম স্কিপ না করে কিন্তু ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে। আর যে নাম্বারটা দিয়েছি 8100191916, ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো এই সমস্ত পিডিএফ নেওয়ার জন্য। এরপরে দেখো 4-এর দাগটা কি বলছে, ইট ইজ টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, কি বলছে, দ্য কোটেড লাইন রিফ্লেক্টস দ্য বিলিফ দ্যাট এজ শুড নেভার, কি বলছে, ডিসকারেজ আ পারসন ফ্রম পারসুইং নিউ গোলস। তো এটা ট্রু আর ফলস, এর মধ্যে থেকে কোনটা হবে বলো। 4-এর দাগেরটা সঠিক অ্যান্সার, আমি জানি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো ইতিমধ্যে, এটা হচ্ছে কিন্তু ট্রু। এরপর দেখো 5-এর দাগেরটা আছে লাস্ট, ঠিক আছে, 5-এর দাগেরটা যেটা লাস্ট আছে সেটা হচ্ছে কি, টু সেইল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স। স্টেটমেন্ট কি বলেছে, দ্য ভিয়েজ ডিসক্রাইবড ইন দিজ লাইন্স মে বি, কি বলেছে, ইন্টারপ্টেড বোথ অ্যাজ আ লিটারাল সি জার্নি অ্যান্ড অ্যাজ আ সিম্বলিক জার্নি টুয়ার্ডস ডেথ অর দ্য নোন, ঠিক আছে, অর দ্য আননোন। তো এখানে আমাদের 5-এর দাগে সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ, ট্রু, ঠিক আছে। এরপরে আসছে দ্য বেট, দ্য বেট নিয়ে আমরা সামনের যে ক্লাসটা আসছে সেই ক্লাসে অবশ্যই আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এরকম ধরনের ইম্পর্ট্যান্ট মডেল কোশ্চেন সেট কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক আছে, একদম। এরপরের দিন কিন্তু সেট 2 নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ দ্য বেট যেটা আছে ওটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য কিন্তু ধামাকাদার ক্লাস আসতে চলেছে এখানে, ঠিক আছে। তো আমাদের অবশ্যই কিন্তু তোমাদেরকে কী করতে হবে, বিকাশ আইকিউতে কী করতে হবে বলো, সাবস্ক্রাইব করতে হবে। এর আগে গ্রামার সম্পর্কে, টেক্সট সম্পর্কে একদম পুরো লাইন বাই লাইন বলো বা এমসিকিউ প্র্যাকটিস বলো, অনেক কিন্তু করানো হয়েছে, তোমরা চাইলেই গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে। প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট, ঠিক আছে, ইউটিউবে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর তোমরা যারা যারা আমাদের ক্লাসে এনরোল হতে চাচ্ছ অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, 8100191916 এই নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো বেশি লেট করব না, তোমাদের ক্লাস থাকছে এই পর্যন্ত। আর বিভিন্ন রকমের নোটস বা পিডিএফ কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করলে পেতে পারো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন করানো হবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা কিন্তু খুব লাভবান হবে তোমাদের 3rd সেম এবং প্লাস 4th সেমের জন্য। 4th সেমের কিন্তু ধামাকাদার ক্লাস আসতে চলেছে, সুতরাং অবশ্যই কিন্তু বিকাশ আইকিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন যেটা আছে সেটা কি করো, বেল আইকনটাকে কিন্তু তোমরা অবশ্যই অন করে রাখো, এতে করে তোমাদেরই সুবিধা হবে। তো চলো আজকের ক্লাস থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের মডেল সেট কোশ্চেন সলভ ক্লাসে। ধন্যবাদ।